তো আপনাদের সবাইকে দেখেই কামড়ে গেছি। এরকম ভাবে আসলে আমার কথা বলার এবং দাঁড়ানোর কোনোদিন সুযোগ হয় নাই। এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিচ্ছে। সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই, ওই শিমুলটাই সবাই জানে যেটা ওইটাই হয়েছে। আমার তো ওরকম কোনো ইমোশনাল জার্নি নাই, পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে শেষে গিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাচেলর পয়েন্টে আমরা তো ছিলামই, আমরা সবাই একসাথে ছিলাম। আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট। সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি, যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাওদাতে শুটিং করতেছিলাম, এখানে সবাই সাক্ষী। তো কাবিলার একটা সিকোয়েন্স হইতেছিল, সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল। তো আমি যেহেতু ফেরি নোয়াখালী সেম ল্যাঙ্গুয়েজ, তো শেষ মুহূর্তে গিয়ে আমার মনে হলো যে ভাইয়ের যে অমি ভাইয়ের মনে হলো যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি মেনেছিল সেই কাওলাতে। এখনো অবশ্য ওই কাওলাটা এখন আর নাই, মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে। এবং আমি আমার কাছে আসলে ওইরকম কোনো ফিলিংসও ছিল না, সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না। তো ওই ঘটনাটা আমরা সবসময় রিকল করি যে ওইটা আমার জন্য ইমোশনাল এবং আমার সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই, ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আসলে দাঁড় করে দিচ্ছে। তো এটা হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায় বলেন সম্পূর্ণ আসলে অমি ভাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত গুণীজন, এত সাংবাদিকের সামনে আমার আসলে এইভাবে কথা কোনোদিন বলা হয়নি, আজকে বলার সুযোগ হয়েছে। ধন্যবাদ সবাইকে।